এমিয়া হুজুররা এই কাজ করে আপনি দুনিয়াতে অবৈধভাবে আসতেন, যাতে আপনি অবৈধভাবে আসতে না হয় হুজুররা আপনাকে বৈধ করে দুনিয়াতে ওরা কথা হয়ে গেল ভাই তোমার চাই হওয়া দরকার, পূজা দরকার। আল্লামা মুজিবুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া এত বড় আলেম এখানে বসা, যিনি সিহাসিত্তার কিতাব পড়ান। আমরা বুখারী শরীফের নাম শুনি, মুসলিম শরীফের নাম শুনি, আবু দাউদ ইবনে মাজার নাম শুনি, শুনি কি শুনি না? যে সমস্ত কিতাবগুলো আমাদের মুহতারাম মুহাদ্দিসগণ পড়ান, তাদের অন্যতম একজন মুহাদ্দিস এখানে বসা। আমার সাথে আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বড় আলেম দ্বীন, শাইখুল হাদিস, যিনি বুখারী পড়ান আমাদের মাদ্রাসায়, যিনি বুখারী পড়ান, যিনি বুখারীর অধ্যাপনা করেন, যাকে অধ্যাপক প্রফেসর বলা হয়, শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফুলপুরি দামাত বারাকাতুহু আলিয়া। আমার ডানে বামে দুইজন বড় বড় মুহাদ্দিস বসা, আর তাদের মাঝে আমার মতন একজন নগণ্য নালায়েক ছোট্ট, না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিছু। আমাকে একটু বসায় দেওয়া হয়েছে, তো আমি বুঝতেছি আমার অবস্থাটা এখন কি হাল। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু বসে গেছেন, অল্প একটু সময় বসেন, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন যদি কষ্ট না হয় একটু বসেন, যেহেতু এই জায়গাটাকে প্যান্ডেল করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, আর এই অংশটাকে এখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বলা হচ্ছে। হ্যাঁ, এটা আমার কথা না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেখানে কোরআনের মজমা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের হালকা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে আলোচনা হয়, ওই জায়গাটা তখন জায়গা থাকে না, ওই জায়গাটার মর্যাদা সম্মান আল্লাহ পাকের কাছে জান্নাতের টুকরা হিসাবে আখ্যায়িত হয়। আল্লাহ পাক আপনাকে জান্নাতের এক বাগানের মধ্যে এখন বসিয়ে রাখছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদের সামনে অল্প কয়েক মিনিট সময় মুখতাসার একটা আলোচনা করি, বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর মেহেরবানিতে আমার জন্য ফায়দা হয়, আপনাদের জন্য ফায়দা হয়। সম্মানিত হাজির, আজকে এই যে মাদ্রাসাগুলো দেখেন, এই যে আমাদের মাঝে জামিয়াতুল ঈমান, আমাদের মাদ্রাসাতুল ঈমান না, মারকাজুল ঈমান, আমাদের মুফতি সাহেব এখানে করেছেন, আবার ওইটাকে কি বলে কলা মাধা করেছেন। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। আবার মাওলানা আনোয়ার সাহেব উনি বালিকা শাখা করেছেন। আসলে এই মাদ্রাসাগুলো কি, মাদ্রাসা কাকে বলে, মাদ্রাসা করার উদ্দেশ্য কি, মাদ্রাসাওয়ালারা করে কি? এই বাচ্চারা জায়গা নিলেন, ঘর দরজা নিলেন, ভাড়া নিলেন, আমরা যেরকম মাদ্রাসা করি একটু জায়গা পাই, এর মধ্যে একটু ঘর দরজা করি, আহারে বাচ্চারা কত কষ্ট করে, আমরা কত কষ্ট করি, ইত্যাদি ইত্যাদি। এই যে বলতে আমার পাশে শাইখুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব বসা আছে, বাংলা লেখাপড়ার দিক থেকে ওনারা সর্বোচ্চ। অর্থাৎ একটা মানুষ যখন প্রফেসর হয়, আপনার এমএ ক্লাস যখন নেয়, এমএ যখন অধ্যাপনা করেন, তাকে আমরা অধ্যাপক বলি, প্রফেসর বলি কি বলি না? তো ওনারা দেখেন দুনিয়াবি লেখাপড়া করে, শিক্ষা অর্জন করে, ডিগ্রি অর্জন করে ওনারা আজকে অধ্যাপনা করতেছেন, প্রফেসরই করতেছেন, তাদের শান শওকত জুলুস দুনিয়াবি হাইসিয়ত অনেক দেখা যায়। কিন্তু আমাদের হুজুরা দেখেন না, কত এমন মাদ্রাসা আছে, একজন শাইখুল হাদিসের পাটির বিছানার মধ্যে পড়ে আছে, ভাঙা একটা চকির মধ্যে আছে। যেমন আমার শাইখুল হাদিসের হুজুরকে আমি একটা ভাঙা চকি, ওনার মজবুত চকি না দিয়ে রাখছি, একটা রুমের মধ্যে 3 জন থাকে। অথচ আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ যিনি শিক্ষক, যাকে বলা হয় আপনার সদরুল মুদাররিসিন যিনি হন, এত বড় ব্যক্তি, অথচ পড়ে আছে একটা ভাঙ্গা চকিতে, ভাঙ্গা চাটাইয়ের মধ্যে, ভাঙ্গা ঘরের মধ্যে।
বোর্ডিং এর খানা খাচ্ছেন, সকালবেলা হয়তো একটু সবজি ভাজি, একটু ডাল, দুপুরবেলা হয়তো একটু গোশত হয়, একটু মাছ হয়, কোনোদিনও হয় না। আলহামদুলিল্লাহ, এগুলো খেয়েই আমরা দিনই প্রচার, দিনই মেহনত মাদ্রাসাগুলোতে হইতেছি। কি বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, এই যে কষ্টগুলো, মনে করেন আমি আমার উদাহরণ দিয়ে বলি। এই যে মাথার মধ্যে দেখতেছে রুমাল বাঁধছি, পাঞ্জাবি একটা গায়ে দিয়েছি, আমাকে আপনারা মোল্লা বলবেন, হুজুর বলবেন। একটু আগে মাদ্রাসা থেকে গাড়িতে বের হয়েছে একজন, গাড়িতে ওই হুজুর ডাক দিয়ে বলছে, তো সে বোঝে না নাদান, এভাবে উস্তাদদের হুজুরদেরকে ডাকা যাবে না। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মাদ্রাসার শিক্ষক, একজন মাদ্রাসার মুদাররিস, একজন মুহাদ্দিস, একজন উস্তাদ, একজন হুজুর, তাকে অবশ্যই সম্মানের সহিত ডাকতে হবে। কিসের ডাকতে হবে? সম্মানের সহিত ডাকতে হবে। অনেক অভিভাবকরা এসে বলে, ভাই শোনেন, আমি একদিন এক অভিভাবকের সাথে একটু মেজাজও কেমন ছিল, আমি বললাম আমি আপনার কেমন ভাই? বিষয়টা হলো আমি আপনার সন্তানের উস্তাদ, আমি শিক্ষক, আমি মুআল্লিম, আমার পরিচয় তো এটা। আপনি বলেন না উস্তাদজি, অথবা বলেন হুজুর, অথবা উস্তাদ, অথবা গুরু। আগে স্কুলগুলোর মধ্যে কি সম্মানের সহিত আমাদের শিক্ষকদেরকে গুরুজন ডাকা হতো। কি হাসান আলী সাহেব বলেন, গুরুজন ডাকা হতো কিনা? সম্মান করে ডাকা হতো। আজকে নাই, ইজ্জত নাই, সম্মান নাই, শিক্ষকের তো মর্যাদাই। এমন অবস্থা হয়ে গেছে, এখন শিক্ষক তার মর্যাদা একদম ধূলিসাৎ হয়ে গেছে। তো আমি যে কথা বলতেছিলাম, যে আমরা ইচ্ছে করলে, যেমন আমার কথাই আমি একটু উদাহরণ দিয়ে বলছিলাম, আমি 7 ভাই, আমার কয় ভাই? শুনলে তো আশ্চর্য হয়ে যাবে, এত ভাই। এবং 7 ভাইয়ের মধ্যে আমি আমার সবার ছোট। আলহামদুলিল্লাহ আমার 7 ভাই বেঁচে আছে, বলেন আলহামদুলিল্লাহ। 7 ভাই এখন হায়াতে আছে, ওনারা জেনারেল, আমি একমাত্র মাদ্রাসায় পড়েছি। তা আমার মাদ্রাসায় পড়া মান্যতের পড়া, বুঝেন তো? কিসের পড়া? মান্যতের পড়া। মান্যত বুঝেন? অনেক সময় সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য কি করা হয়? মান্যত করা হয়। হুজুর আসরা ইচ্ছা করে কিনা? আমাকে নিয়ে আমার বাবা মান্যত করেছিলেন। আর মান্যতটা কি জন্য করেছিলেন? বেহেশতি জিওর করেছিলেন। সেই বেহেশতি জিওরের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাফেজে কোরআনদের উনি কিছু নসিহা করেছেন। শেষের দিকে বাবা পরে বলেছেন যে আমি একদিন সকালবেলা আসলাম, বেহেশতি জিওর আমি মোতালা করতেছিলাম, শেষের দিকে যায় দেখি যেখানে হাফেজে কোরআনদের মর্যাদা বলা হয়েছে, সম্মানের কথা বলা হয়েছে। দেখলাম হাফেজে কোরআন আল্লাহ এমন মর্যাদা দেবেন যেমনটা একটু আগে মুফতি শাহ হুজুর বয়ান করেছেন, যে আমি হাফেজে কোরআনের বাবা হতে চাই, আমি হাফেজে কোরআনের মা হতে চাই। বাবা বলেন, আমি তখনই আসমানের দিকে তাকায় বললাম, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, এত কোলের মধ্যে আমি একটু খুব দুর্বল ছিলাম, একদম জীর্ণ শীর্ণ ছিলাম। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ আমার এই সন্তানটা যদি বাঁচে তাহলে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজে কোরআন বানাবো। এই যে মান্যত করছেন আপনি, এই মান্যতের লেখাপড়া করলাম, আলহামদুলিল্লাহ। যেভাবেই হোক আল্লাহ আপনাকে এই লাইনে আনছেন। আমার ভাইদের চেয়ে আমার মেধা কম না, আমি স্কুলেও করেছি। আমাদের বাড়ির পাশে স্কুল ছিল, সারা বলেছেন সরকার সাহেব আপনার 7 সন্তানের মধ্যে সবচেয়ে মেধাবী সন্তান আপনার এটা। কিন্তু মাদ্রাসায় পড়েছি, টুপি লাগাইছি, রুমাল লাগাইছি, পাঞ্জামাল খেলা পড়ছি। এখন সমাজের মধ্যে চলতে গেলে আলহামদুলিল্লাহ যারা চেনে, যারা বুঝে, যারা সম্মান দেওয়ার মতন, যাদের আকল বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ। আর যারা না বুঝে মোল্লারা কি করে, এই মোল্লার দর কত। আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদী বলতেন না, একটা উদাহরণ দিয়া, মোল্লার দর কি মসজিদ পর্যন্ত, বলতেন না উনি। তো দেখা যায় যে আমার ভাই আলহামদুলিল্লাহ প্রফেসর, বড় চাকরিজীবী, তারা বড় বড় চাকরি করে। আমার বলার উদ্দেশ্যটা হলো যে আমি তাদের চেয়ে মেধাবী হইলাম, তাদের চেয়ে আলহামদুলিল্লাহ আমাকে মেধা আল্লাহ বেশি দিলেন। আমি এই লাইনে আসার কারণে আমাকে অনেক সময় টিপ্পনি মারা হয়, অনেক সময় টিপ্পনি বলেও তো করা, হ্যাঁ খোঁচানি হয়, এটা মানুষকে মস্করা করা হয়, তাচ্ছিল্য করা হয়। কি করা হয়? কেন করা হয়? মোল্লা। আসলে মাদ্রাসাগুলো, দিনী প্রতিষ্ঠানগুলোকে আমরা অনেক সময় একটু বাঁকা চোখে দেখি।
নাঙ্গা মনে কথা বলতেছি, কষ্ট হইতেছে না তো? বুঝা দরকার। মাদ্রাসা মাদ্রাসা কি? আচ্ছা কেন আসলাম, কি জন্য এসেছে? এই মাদ্রাসা আপনাকে কেন আহ্বান করেছে? মাদ্রাসার জন্য জরুরি, মাদ্রাসার জন্য জরুরি, মাদ্রাসার জন্য জরুরি কমপক্ষে বছরে একটাবার আপনাদেরকে ডেকে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা ওলামায়ে কেরামের সোহবতে বসিয়ে দেওয়া। মাদ্রাসার 4টি কাজ আছে, তার মধ্যে 4র্থ নম্বর কাজ হলো বার্ষিকভাবে এলাকাবাসীকে ডাকা হবে, আহ্বান করা হবে, এলাকাবাসীকে জমানো হবে। এখানে ওলামায়ে কেরাম দ্বীনি কথা বলবেন, ঈমানের কথা বলবেন, আমলের কথা বলবেন। জনগণ এখান থেকে ফায়দা হাসিল করে জনগণ আমলদার ঈমানদার হয়ে যায়। মাদ্রাসার 4টা কাজ, তার মধ্যে একটা কাজ আমরা অনেক সময় বলি, আর আমাকে হুজুররা মাহফিল নিয়ে ব্যবসা শুরু করছে। কন্যা নাউজুবিল্লাহ। আমি আজকে আমাদের মসজিদের মধ্যে খুব কঠোরভাবে একটা কথা বলছি, সেগুলো বিশ্বাস ছিলেন যে আমি বাজারের মধ্যে একজনকে দাওয়াত দিছি। দাওয়াত দিলে প্রসঙ্গে বলতেছে, হুজুর দাওয়াত দিলে আপনাদের তো দান্দা একটা। বলেন আমাদের কি দান্দা একটাই? কি দান্দা? যে আপনারা কিছু চিঠি দিলে মনে করে কি ধান্দা। মেজাজে একটু উঠছিল, গায়ে হতে লাগছে। আর জীবনে কোনোদিন আপনার কাছে মাদ্রাসার চিঠি আসবে, জীবনে আর কোনোদিন আপনাকে চিঠি দেবো না মিয়া। আপনাকে আর কোনোদিন 5টি টাকা মাদ্রাসায় দিতে হবে না। আপনার টাকা ব্যতীত রেখে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি এনারা কোরআনের মার্কাজ চলে কি চলে? আমরা তো এতটা আমাদেরকে একদম অসহায়, একদম এমনটা বানায় ফেলছে জনগণ যে না না আমরা মোল্লা বলতে এটা, হুজুর বলতে এটা, মাদ্রাসা বলতে এটা। আরে মেয়ে মাদ্রাসা কাকে বলে? আপনারা কেন আসছেন? মাদ্রাসা আপনার ইমানকে ঠিক রাখে, মাদ্রাসা আপনার আমলকে ঠিক রাখে, মাদ্রাসা আপনার পুকুরের থেকে ঠিক রাখে, মাদ্রাসা আপনার শিরক বিদআত থেকে ঠিক রাখে। মাদ্রাসা যদি না থাকতো মানুষ বেঈমান হয়ে হয়ে কুত্তার মতো মরা হতো। মাদ্রাসা কি করে? মাদ্রাসা কি করে? একটু বছর ভিতরে আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ আপনার নবীজিকে পাঠাইছেন, কাকে পাঠাইছেন? নবীজিকে। কি জন্য পাঠাইছেন বলেন তো দেখি? মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য নবীজি আসছেন। কিসের জন্য আসছেন? নবীজি নিজের পরিচয় দেন, আনা মুআল্লিম। নবীজি নিজের পরিচয় দেন, আমি মুআল্লিম, আমি শিক্ষক। নবীজি কথা বলেন না আমি ইঞ্জিনিয়ার, নবীজি কথা বলেন না আমি ডাক্তার, নবীজি কথা বলেন না আমি বড় কৃষক, নবীজি কথা বলেন না আমি বড় ব্যবসায়ী, নবীজি কথা বলেন না মেন্টালিস্টের মালিক আমি, নবীজি কথা বলেন নাই যে আমি বড় দার্শনিক। নবীজি কথা বলেছেন আনা মুআল্লিম, আমি শিক্ষক। আল্লাহ পাক আমাকে শিক্ষক বানায় পাঠাইছেন। একজন শিক্ষকের কাজ কি? একজন সন্তানকে গড়বে। মুআল্লিমের কাজ কি? শিক্ষকের কাজ কি? মাদ্রাসা ওয়ালাদের 4টি কাজ, তার মধ্যে 1 নম্বর কাজ হলো সে তাকে নিজেকে আগে শিক্ষক বানাইতে হয়, মুআল্লিম বানাইতে হয়। এই যে আমার উস্তাদজিরা আছেন নিজেরা মুআল্লিম, নিজেরা আগে তৈরি হয়েছে, নিজেরা শিক্ষা অর্জন করেছে, নিজেরা আলহামদুলিল্লাহ হাদিস কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছেন, ইলম আমলের খাজানা গ্রহণ করেছেন, নিজেরা বুঝছেন। এবার 2য় নম্বর কাজ করেন ছাত্রদেরকে, তোলাবাদেরকে বোঝান। 3য় নম্বর কাজ হলো মাদ্রাসা, মাদ্রাসাকে গড়বেন। 4র্থ নম্বর কাজ হলো মাদ্রাসার এলাকা, আত্রা, মহল্লা, মাদ্রাসার পাড়া, মাদ্রাসার এরিয়া, মাদ্রাসার ওয়ার্ড, মাদ্রাসার ইউনিয়ন, এইগুলোকে মাদ্রাসা গড়বে। মাদ্রাসা যত বড় হবে তার পরিধি বাড়তে থাকবে। হাটহাজারী মাদ্রাসার পরিধি সারা বাংলাদেশ, নানপুর মাদ্রাসার পরিধি সারা বাংলাদেশ, দারুল উলুম দেওবন্দের পরিধি সারা পৃথিবী। সারা পৃথিবী ইলম আমলে নেতৃত্ব দেবে কোন মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ। সারা বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করবে কোন মাদ্রাসা? হাটহাজারী মাদ্রাসা। কোন মাদ্রাসা? নানুপুর মাদ্রাসা। কোন মাদ্রাসা? পটিয়া মাদ্রাসা। কোন মাদ্রাসা? দিনী মাদ্রাসা। কোন মাদ্রাসা? আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা। এটা তার পরিধি যেমন বড়
তারপরেই দিলেন। আজকে মার্কাজুত তাকওয়া বালিকা মাদ্রাসা, এই কাজ কি বলেন? কাজ কি? আপনি আমাদের সন্তানকে ইমানদার বানান, আপনি আমার সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, আপনি আমার সন্তানদেরকে ফরমা পর্দার বান্দা বানায়, আপনি আমার সন্তানকে দিনদার বানায়, ইমানদার বানায়, আল্লাহওয়ালা বানায়, নামাজি বানায়, তাবলীগওয়ালা বানায়, দ্বীনওয়ালা বানায়, দ্বীনের উপরে চলনেওয়ালা। বুঝে যদি না আসেন, মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে আসে না, আমার খুব মজা লাগে। অনেক মজা করে, আবার এটা মজা নেই, আবার আফসোস করে জাতির জন্য। এই গত পরশুদিন মিডিয়ার মধ্যে দেখলাম এক পরিবারের মধ্যে 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তান। মাশাআল্লাহ, ভালো অর্থের মালিক, ভালো সম্পদের মালিক। মিডিয়াতে দেখলাম, তো মোবাইলে দেখলাম, বাড়িঘর আছে, বিল্ডিং আছে। বাবার বয়স 95 বছর। কত বছর? কত বছর? 95 বছরের বাবাকে 3 সন্তান কয় 2 লাখ, ও কয় 2 লাখ, ও কয় বড় ভাই তুমি রাখো, বড় ভাই কয় ছোট তুমি রাখো, ছোট জন কয় মেজু ভাই রাখো। শেষ পর্যন্ত বাবার এই 3 বাড়িতে জায়গা হয় নাই। শেষ পর্যন্ত সন্তানেরা ঘর থেকে বের করে বাহিরে আঙ্গিনার মধ্যে 95 বছরের বাবাকে রেখে দিচ্ছে। এটা কেন? শিক্ষা হয় না এখনো, যাকে আমাদের এখনো মেধা ঠিক হয় না, যাকে আমাদের এখনো বোঝার কি বাকি? আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? আপনার সন্তানকে আপনি কিভাবে তৈরি করলেন? আপনার সন্তান কোন শিক্ষা অর্জন করলো? এটা জাতির যদি এখনো যদি নাক কান না করে, আমরা কিভাবে খোলাবো? করোনা দেখায় দিয়ে গেল, দেখায় নাই? হ্যাঁ, মা কোথায় জঙ্গলে, বাবা কোথায় গাছের নিচে, বাবা কোথায় বাসা বাড়ি নাই, সন্তানরা ভেঙে গেছে। বাবার করোনা হয়েছে রুমের মধ্যে, ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে, লাশ বন্ধ হয়ে পুরা এলাকা দুর্গন্ধ হয়ে গেছে। বাবা পরিচয় বলে শেষ। কোথায় আপনার ব্যারিস্টার সন্তান? কোথায় আপনার উকিল সন্তান? কোথায় ডাক্তার সন্তান? কোথায় ইঞ্জিনিয়ার সন্তান? কোথায় চাকরিজীবী সন্তান? কোথায় বুদ্ধিজীবী সন্তান? কোথায় আপনার দার্শনিক সন্তান? কোথায়? আলহামদুলিল্লাহ, সুন্নাহ আলহামদুলিল্লাহ, বুকে হাত রেখা বলতেছি, সারা পৃথিবীতে দেখান করোনার সময় কোন আলেম, কোন হাফেজ, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন কারি সাহেব তার মা বাবাকে ফেলায় রাখছে কিনা? কোথায়? বরং সেই জাতির পাশে দাঁড়াইছে ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম যদি জাতির পাশে না দাঁড়াইতেন, ওলামায়ে কেরাম যদি জাতির রাহবারি না করতেন, ওলামায়ে কেরাম যদি তাদের জীবনকে বাজি রেখে যদি এই সমস্ত ব্যক্তিদেরকে যদি জানাজা দাফন কাফন না করতেন, কুত্তার মতন মরতে হইতো, বিনা জানাজায় গোসল ব্যতীত কবরে যেতেন। তারপরেও কান খোলে না, তারপরেও চোখ খোলে না। আবার বলে মাদ্রাসাওয়ালারা কি করে? আরে ভাই, মাদ্রাসাওয়ালারা এটা করে, কি করে? নবীজি যে কাজ করেছেন মাদ্রাসাওয়ালারা সেই কাজ করে। নবীজি যে কাজ করেছেন মাদ্রাসাওয়ালা কি করে? সেই কাজ করে। নবীজি কি করেছেন? বিল্ডিং বানাইছেন। কত বড় শয়তানের শয়তান হারামি একটা কথা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া হয়। হুজুর করে কাম নাউযুবিল্লাহ, যে কথা বলে আমি বলবো তোর ঈমান না, এই বেটা তোর ঈমান না। হুজুররা কি কাজ করে? মানে হুজুররা তোমার ঈমান রক্ষা করে, হুজুররা তোমার আমল রক্ষা করে, হুজুররা তোমার নামাজ ঠিক রাখে। তুমি যে যা বিসমিল্লাহ আল্লাহু আকবার কও, তোমার তো সূরা ফাতিহা ঠিক নাই, কুল হুয়াল্লাহ তোমার নাই, ইন্না আতাইনা নাই। ইমাম সাহেবের উসিলায়, হুজুরের উসিলায় একটু দায়িত্ব বেহাজার ইমামকে দাঁড়াও। তুমি কিছু জানো না জানো, ইমামের উসিলায়, হুজুরের উসিলায় আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করে। আবার তুমি বলো হুজুররা কি করে? বিদ্বেষ কিরকম দেখে। ডাক্তার, একজন বেচারা ডাক্তারি করে, তার কাজ কি বলেন? ডাক্তারের কাজ কি বলেন? বলেন কোন ডাক্তার কি আপনার যে ক্ষেত খামার কাম করে গেছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কাজ কি? প্ল্যানিং করা, ড্রয়িং করা, বিল্ডিং করে দেওয়া। কই কোন ইঞ্জিনিয়ার তো ডাক্তারের কাছে গেল না? কোন কৃষক কোন হাসপাতালে গেছে? বলেন গেছে? কোন ব্যবসায়ী
কোন ইঞ্জিনিয়ারের কাছে গেছে? কেউ কৃষকের কাজ করতেছে, ডাক্তারের কাজ করতেছে, ইঞ্জিনিয়ারের কাজ করতেছে, ব্যবসায়ীর কাজ করতেছে। হুজুরদের কাজ কি? হুজুর দেখো মুসলমানদের জাতির ইমানকে ঠিক রাখবে, জাতির আমলকে ঠিক রাখবে, তাহজিব তাওয়াক্কুলকে ঠিক রাখবে, তাদের নামাজকে ঠিক রাখবে, তাদের পর্দা পশিলা ইসলামের যত আহকামাত আছে এগুলোকে ঠিক রাখা হযরত উলামায়ে কেরাম জাতিকে জান্নাতের উপর উঠায় দেবে। বলে হুজুররা কি করে? আশ্চর্য কথা, এমিয়া হুজুররা এই কাজ করে। আপনি দুনিয়াতে অবৈধভাবে আসতেন, যাতে আপনি অবৈধভাবে আসতে না হয় হুজুররা আপনাকে বৈধ করে দুনিয়াতে। ওরা কথা হয়ে গেল মনে হয়, তোমার হওয়া দরকার, পূজা দরকার।